নির্বাচনে আমন্ত্রণ জানাই ফ্যামিলির সকল সদস্য যারা উপস্থিত আছেন, আমার সামনে উপস্থিত সকল প্রেসের ভাইয়েরা এবং উপস্থিত আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। আসলে এই তিস্তা বিষয়টা নিয়ে আপনারা জানেন, আমার স্বামী অনেক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তার অনেক পরিকল্পনা। তো শুধু লালমনিরহাট নয়, রংপুরের 5 জেলার 2 কোটি মানুষের সমর্থন ছিল তার সঙ্গে। সে বিভিন্ন পর্যায়ে আন্দোলনটা চালিয়ে গেছে। অনেক সময় সে মশাল মিছিল, তারপর সে অবস্থান এবং লং মার্চ, অনেক ধরনের সে আন্দোলন চালিয়ে গেছে। তো তার বিভিন্ন পর্যায়ে সে অনেক আন্দোলন করতে করতেই তার মনে একটা স্বপ্ন জেগে গেছে এবং অনেকে ও মাঝখানে ঢাকার যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের সময় সে কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল, আপনারা জানেন। তো এটা সবাই অবগত আছেন। তারপর সে আমার সঙ্গে এই বইটা লেখার ব্যাপারে সবসময় অনেক পরামর্শ করত। বিভিন্ন সময় সে আমার সঙ্গে পরামর্শ করত যে আমি এটা একটা নিয়ে বই লিখতে চাই। তো আমি তখন তাকে উৎসাহ দিই এবং সহযোগিতা করি। সেই উৎসাহ থেকে এবং প্রেরণা থেকে তার এই বইটা লেখা। তো এই বইটা লিখতে গিয়ে সে বিভিন্ন ধরনের এই আন্দোলনের কথা এখানে উঠে এসেছে, লিখেছে। এবং এই বইটা সবার জন্য আমি মনে করি শুধু লালমনিরহাট নয়, আমাদের এই জেলা নয়, সারা বাংলাদেশের জন্য অনেক বড় দলিল হয়ে থাকবে সবার কাছে। এটা আপনারা সবাই পড়বেন। এই আন্দোলন এখনো চলমান। আমি মনে করি এই আন্দোলনটা শেষ না হওয়া পর্যন্ত, যতদিন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্ত আপনারা এতদিন তার সঙ্গে ছিলেন, শেষ পর্যন্ত থাকবেন। আমি মনে করি যে নির্বাচনের পরেও যেন এই আন্দোলনে সাকসেস না হওয়া পর্যন্ত থাকবেন এবং নির্বাচনের পরে ও যেন পরবর্তী যে সরকার থাকবে সেই সরকারকে যেন এই পরিকল্পনাটা বাস্তবায়নের ক্ষেত্রে ও যেন বাধ্য করতে পারে, সেজন্য আপনারা সহযোগিতা করবেন। পরিকল্পনাটি যেন বাস্তবায়ন হয় সেজন্য সঙ্গে থাকবেন। আর অবশ্যই যারা এই ঢাকার প্রেস, যারা অন্য প্রেস যারা এটি প্রকাশনা করেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো। এর প্রসব প্রিন্টিং অনেক সুন্দর হয়েছে এবং এই সহযোগিতা যারা সকলেই করেছে, আমাদের আনোয়ার, সুমন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আপনারা ওর জন্য দোয়া করবেন, ওর এটা বাস্তবায়ন যেন সফল হয়। সকলকে আসসালামু আলাইকুম।